মাটনচেরি প্যালেস অ্যাকচুয়ালি ফেলে এসেছি, মানে এই বাঁদিকে যে দেখা যাচ্ছে গাড়ি পার্কিং করা আছে এইখানে মাটনচেরি প্যালেস পড়ে। কালকে একবার আসবো দিনের বেলায়, যেহেতু যে মাটনচেরি দুটো একসাথে দেখে বেরিয়ে চলে যাবো। ঠিক আছে, এখনকার মতো এখানে ভিডিও। আজকের পর্বে আপনাদেরকে দেখাবো মাটনচেরি প্যালেস, যেটাকে আমরা ডাচ প্যালেস হিসাবে পরিচিত। কেরালার ফোর্ট কোচিতে কিন্তু এটা অবস্থিত। আজকের পর্ব শুরু করার আগে কিছু কথা আপনাদের বলতে চাই। এই মাটনচেরি প্যালেসের যাত্রা সম্পর্কে কিছু কথা আপনাদের বলা দরকার। আমি মেইনলি ফোর্ট কোচিতে কেলভিন সিনে ছিলাম, ওখান থেকে পায়ে হাঁটা দূরত্বেই, কিন্তু খুব কাছাকাছি এটা বলতে পারবো না, মোটামুটি একটু ডিস্টেন্স ছিল, কিন্তু তবু আমি পায়েটে কিন্তু সন্ধ্যেবেলা দেখতে গেছিলাম যে কেমন দেখতে। তো দেখতে গিয়ে সেটা আর আমার দেখা হয়নি, তার কারণ সেদিন ছিল শুক্রবার দিন কিন্তু মাটনচেরি প্যালেস বন্ধ থাকে, তো সেই জন্য সেটা আমার দেখা সৌভাগ্য হয়নি বলে পরের দিনকে আমি আবার সকালবেলা অটো ভাড়া করে কিন্তু মাটনচেরি প্যালেস দেখতে গেছিলাম। কেমন সেই জার্নি ছিল, কেমন সেই দৃশ্য ছিল, সব কিছু কিন্তু এখন আপনাদেরকে বলবো। অটো করে এলাম, বেশি বাকি নেই, মাটনচেরি প্যালেস চলেই এসছি। একটু বাকি আছে, 1 কিলোমিটারও কম বাকি আছে। দিনের বেলায় একরকম, রাতের বেলা আর এক রকম। রাতের বেলাটা বেশি সুন্দর লাগলো, বেশ আলো ফালো চারিদিকে। আমরা এখন মাটনচেরি প্যালেসে একটু পরে চলেই এসছি প্রায়। 10টা থেকে টাইম, ওপেনিং টাইম, তো এখন মোটামুটি 11:30 বাজে। একটু টিফিন খেয়ে নিলাম, এবার টাইম হয়ে গেছে, চলেই এসছি প্রায়। মাটনচেরি প্যালেসটি পর্তুগিজ ও কেরলীয় স্থাপত্য শৈলীর এক অপূর্ব সংমিশ্রণ। এর ভেতরে রয়েছে চোখ ধাঁধানো প্রাচীন মুরাল, রাজবংশের ঐতিহ্যবাহী নিদর্শন এবং 16 শতকের এক সমৃদ্ধ ইতিহাস। রাজকীয় অতীত এবং শিল্প সংস্কৃতি গল্প জানতে আমার সঙ্গে থাকুন। চলুন মাটনচেরি প্যালেসের ঐতিহ্য আবিষ্কার করি। মাটনচেরি প্যালেসের এই ক্যাম্পাসের মধ্যে ঢোকার পর একটা অদ্ভুত সিচুয়েশন আমার মনে হয়েছিল। মানে আপনারা দেখতে পাচ্ছেন এটা মনে হচ্ছে একটা স্কুলের মতো। প্রথম আমি ঢুকে মনে হচ্ছে এটা কোথায় চলে এলো, কোনো মন্দির বা স্কুল এরকমই, কিন্তু আমার মনে হচ্ছিল ফাঁকা ক্যাম্পাস, মানে চারিদিকে গাড়ি রয়েছে এইদিক ওদিকে। আমার কিন্তু খুব ভালো লাগছিল, মানে অন্যরকম, চারিদিকে সবুজ, সেই সঙ্গে তার মধ্যে দাঁড়িয়ে আছে একটা সাদা বিল্ডিং। একটা অন্য রকমের কিন্তু একটা ব্যাপার, আমার খুব আনন্দ লাগছিল যে এরকম তো কোনোদিন আসিনি। এবং দুঃখের ব্যাপার এর সঙ্গে ওটাও ছিল যে এখানে ভেতরে কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না। মাত্র 5 টাকার বিনিময়ে আমি ঢুকতে পেরেছিলাম ঠিকই, টিকিট কাটতেই কিন্তু আমাকে সতর্ক করা হলো ক্যামেরা এখানে অ্যালাউ নেই। সেটা কিন্তু আমার বেশ খারাপ লেগেছিল, কিন্তু কিছু করার নেই। তাও লুকিয়ে একটা দুটো ছবি তো তোলা যেতেই পারে, কিন্তু সেগুলো তুলেছি, সেগুলো আপনার সাথে আমরা শেয়ার করব। ঢুকেই আমি কাঠে এরকম কারুকার্য দেখে কিন্তু প্রথমত আমি হাঁ হয়ে গেছিলাম। কিছুদিন যেন ঠিক হজম হচ্ছিল না যে কাঠের এরকম কাজ হতে পারে। তো যাই হোক, কি করব, কোনো রকম মুখটা বন্ধ করলাম, করে কিন্তু নিজেকে সামলালাম। তারপরে টিকিটটা কাটতে গিয়েই হলো এই ঘটনা। ক্যামেরা ওকে, আপনারা বুঝতেই পারলেন যে আমাকে অ্যালার্ট করা হলো নো ক্যামেরা। এটা শুনেই কিন্তু আমার খারাপ লেগেছে। তো যাই হোক, সেইভাবে কিন্তু ভেতরে ঢুকলাম।
আর আপনাদেরও বলি, যখন এই মাটনচেরি প্যালেস আপনারা ঘুরতে যাবেন, হাতে কিন্তু টাইম নিয়ে যাবেন। প্রচুর জিনিস দেখার আছে। একটা সময় আপনার বোরিং লাগবে যে এত জিনিস হেঁটে কী করে দেখবো, এবং বয়স্ক লোকেদের পক্ষে কিন্তু খুবই কষ্টসাধ্য। আর ফার্স্ট কথা, আপনাকে সিঁড়ি দিয়ে খানিকটা উঠতে হবে, সেটা যেমন একটা কষ্টের ব্যাপার। ভেতরেও কিন্তু প্রচুর হাঁটার জায়গা আছে, মানে আপনি দেখে শেষ করতে পারবেন না সহজে। তো যাই হোক, সেটা আপনাদের কিন্তু জানিয়ে দিলাম আমি। ভেতরে ভিডিও করতে দেয়নি, ঠিক আছে, দু একটা ছবি তুলছে, না করার পরে আমি করলাম না। এখন ফিরে যাচ্ছে আস্তে আস্তে। এটা কিন্তু মাটনচেরি প্যালেস মিউজিয়াম, মাটনচেরি প্যালেস মিউজিয়াম। দর্শক বন্ধুরা, আমি আমার এই ছোট্ট ভিডিওর একদম শেষের দিকে, খুব বেশি কিন্তু আপনাদের কিছু দেখাতে পারলাম না, যতটুকু ছবি লুকিয়ে করেছিলাম সেটুকু ছবি আপনাদের দেখালাম। আপনারাও গেলে কিন্তু ছবি তুলতে পারবেন না। তাই যাই হোক, এর পরের পর্বে নতুন কোনো পর্ব নিয়ে আমি হাজির হব আপনাদের সামনে। ততক্ষণের জন্য সবার কাছে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেম্পল আছে, টেম্পলটা ফটোগ্রাফি অ্যালাউড নেই সাইডে। Now you are not to enter the temple wearing shorts, lungis and footwears. Not to enter. আর মাটনচেরি প্যালেসের পাশেই কিন্তু এই যে মন্দিরটা আপনারা দেখছেন, এখানেও কিন্তু আপনারা পুজো দিতে পারেন, কিন্তু টাইম মেনটেন করে। যদিও আমি কিন্তু পুজো দিতে পারিনি, আপনারা চেষ্টা করবেন পুজো দেওয়ার। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Single